প্রাচীন সভ্যতার অন্যতম মিশরীয় সভ্যতা তুতেনখামেন এবং বিভিন্ন মিশরীয় ভাস্কর্য। পুজোর শুরু থেকেই মানুষের ঢল নেমেছে ঘোষবাড়ির পুজো মণ্ডপে। ঘোষবাড়ির পুজো প্রায় 250 বছরের। পুজো মণ্ডপের মূল মণ্ডপ প্রাচীন জমিদার বাড়ির আদলে এবং এক কাঠামো প্রতিমা রাখা হয়েছে। প্রাচীন ঘোষবাড়িতে 4টি প্রাচীন সভ্যতার পুজো মণ্ডপ দেখে মুগ্ধ দর্শনার্থীরা। বসিরহাট ঘোষবাড়িতে আসলে প্রাচীন সভ্যতার নিদর্শন। কাঠ, প্লাই, গার্নিশ দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। এখানে আসা পর্যটক থেকে ছাত্রছাত্রীরা এই সভ্যতা দেখে জ্ঞান অর্জন করতে পারবে, বলছেন উদ্যোক্তা লালটু ঘোষ। তিনি বলেন, বহু প্রাচীন সাংস্কৃতিক ইতিহাস জড়িয়ে রয়েছে মিশরীয় সভ্যতায়, যেখানে হরপ্পা ও মহেঞ্জোদারো, মমি সহ প্রাচীন পিরামিড ও বিভিন্ন চালচিত্র তুলে ধরা হয়েছে, যা শিক্ষণীয় হবে দর্শনার্থী থেকে স্কুল পড়ুয়াদের। পাশাপাশি এও বলেন, সারা বছর এই পুজো মণ্ডপ থাকবে, যাতে রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যের থেকেও পর্যটকরা এসে এই প্রতিমা দর্শন করতে পারে। সেই সঙ্গে পুজো মণ্ডপের বিভিন্ন প্রাচীন সংস্কৃতিও দেখতে পারেন। আমাদের এটা বাড়ি, পৈতৃক বাড়ি। আমরা ওখানে 600 বছর ধরে এখানে বাস করি। আমাদের নিজস্ব জমি জায়গা আছে, তো আমরা চাইছি সেই জায়গায় মানুষ বেড়াতে আসুক। মানুষের জন্য, মানুষের পায়ের ধুলো পড়লে আমাদের ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমরা কিছু কিছু জিনিস তৈরি করেছি, যেখানে মানুষের ভালো লাগা আধুনিকতার সঙ্গে মেলবন্ধন করে। পুরনো জিনিস আমাদের এখানে সব আছে, সঙ্গে আধুনিকতার মেলবন্ধন করেছি। তাতে কিছু পর্যটক আসে, আমাদেরও ভালো লাগে। অদূর ভবিষ্যতে পর্যটক যেন আরও ঢের বেশি আসতে পারে, তার জন্য আরও বিভিন্ন কিছু তৈরি করা হয়েছে। এবার পুজোতে মিশরীয় সভ্যতা আমরা তুলে ধরেছি। এই মিশরীয় সভ্যতা আমরা ভেবেছি এটা পার্মানেন্টভাবে রেখে দেবো মানুষের জন্য, যাতে পুজোর পরেও যে মানুষটা দূর থেকে আসবে সেও যেন মিশরীয় সভ্যতা দেখতে পারে। আসলে মিশরীয় সভ্যতায় কী রহস্য আছে সেটা দেখতে গেলে মিশরে যেতে হয়। তো মানুষ যদি মিশরে না গিয়ে ঘোষবাড়িতে এসছে, মিশরীয় সভ্যতায় কী কী আছে, সেখানে কোন রাজা ছিল, কিভাবে মমি তৈরি করেছে, কিভাবে বা পিরামিড তৈরি করেছে, সেখানে একটা দুর্গা মূর্তির আদলে একটা মূর্তি পাওয়া গেছে। সেই মূর্তিটাকে এবার আমাদের পূজিত হচ্ছে। বইতে পড়া আর সেই সভ্যতা চাক্ষুষ করে দেখা অনেকটাই জ্ঞানের ভান্ডার তৈরি হবে মনে করছেন তারা। মিশরীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন সভ্যতার মতন একটা। আমাদের ভারতবর্ষে যেমন হরপ্পা সিন্ধু সভ্যতা 5000 বছর আগে গড়ে উঠেছিল, ঠিক সেরকমই আমাদের প্রাচীন মিশরে, ইজিপ্টে যে সভ্যতাগুলো পৃথিবীর সবথেকে প্রাচীন সভ্যতা হিসেবে উল্লেখ রাখে, তার মধ্যে মিশরীয় সভ্যতা একটা। তো প্রাচীন মিশরের সেই সমস্ত নিদর্শনগুলো সবার পক্ষে মিশরে গিয়ে দেখা সম্ভব নয়। ঠিক সেই জন্যই ঘোষবাড়িতে যে এই মডেলটা তৈরি করা হয়েছে, ভীষণই সুন্দরভাবে সেই সমস্ত জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে। খুবই নিপুণভাবে শিল্পকর্মটা এখানে উপস্থাপন করা হয়েছে। যারা যারা শিক্ষার্থীরা জানতে ইচ্ছুক, এমনকি আমাদের পাঠ্য অনেক বইতেও মিশরের জিনিসগুলো নিয়ে অনেক কিছু রয়েছে, আমাদের সেগুলো পড়তে হয়। তো পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রী সবাই যদি এখানে এসে সেটা নিজ চোখে দর্শন করে, তাহলে তাদের সেটা আরও বেশি সুবিধা হবে, মনে রাখা যাবে। শুধু পাঠ্য হিসেবেও নয়, আমাদের সবারই এটা জানাটা খুবই প্রয়োজন, কারণ এটা একটা জ্ঞানের ভান্ডার, সবারই জানাটা দরকার। ছোট বড় সবাই এখানে আসতে পারে, এসে দর্শন করতে পারে, ভালো অবশ্যই লাগবে, অনেক কিছু জানাও যাবে, অনেক কিছু নিজের চোখে দর্শনও করা যাবে। প্রাচীন ভাস্কর্য ঘোষবাড়িতে মিশরীয় সভ্যতার যে নিদর্শন তুলে ধরা হয়েছে, তা বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে দর্শনার্থীদের কাছে।
জায়গা দর্শন প্রেজেন্টেড বাই স্পিডনেট ইউনিক নেটওয়ার্ক।